এই মহিলা সাহাবী একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, একবার রাসূলকে কি বললেন? হে আল্লাহর রাসূল, তাহহিরনি, আমাকে পবিত্র করো। এই কথাটা শোনার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলার দিকে না তাকিয়ে ওর দিকে মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার নবীর দিকে যেই দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ওই দিকে আবার তাকিয়ে ওই দিকে গিয়ে একবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি, আমাকে পবিত্র করুন। নবী আবার তার কানে নিলেন না, আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। এমন সময় সেই মহিলা সাহাবী আমার নবীর কাছে এসে বললেন, তাহহিরনি, ইয়া আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তৃতীয়বার যখন বললেন, এমন সময় আল্লাহ নবী মহিলার দিকে তাকিয়ে বললেন, ইযহাবু ইলা বাইতে ফিরে যাও, সুম্মা আস্তাগফিরুল্লাহ, তোমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি বাড়িতে ফিরে যাও, আল্লাহর কাছে তোমার নিজের গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া নবী, আপনি কি আমাকে মালিকের মতো বাড়ি ফিরিয়ে দিচ্ছেন নাকি? সেই সময় একটা সাহাবী এরকম জিনার গুনাহ করেছিল, এইজন্য ওই সাহাবীকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে কি আল্লাহ মাফ করে দিবেন, তাহলে এখন কিছু বলা লাগবে। এবার সেই মহিলা সাহাবী বিশ্ব নবীকে ডাকতে বললেন, ইয়া আল্লাহর রাসূল, তাহহিরনি, আমাকে পবিত্র করে। আমি জিনা করার কারণে, অবৈধ সম্পর্ক করার কারণে আমার পেটে অবৈধ একটা বাচ্চা জন্ম নিয়েছে। পেটের ভিতর সেই বাচ্চাটা এখন আছে, এখন প্রসব হয়নি। আমাকে পবিত্র করুন, আমার উপর শরীয়তের বিধান কায়েম করুন। সেই সাহাবীটা নবীর কাছে এসে বলছেন কি, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, এটা কি আমাকে এখন পবিত্র করুন। কারণ সে যুগের সাহাবী হোক অথবা সাহাবী বাদ দিন, আগে আল্লাহর নবীর জামানায় ওনারা তো সাহাবী, তারপরে যারা তাবেঈ আরো আল্লাহর পরে যারা যারা আছে সেটাই হোক, তো তারা তো আল্লাহ বেশি ভয় করছে, তারা তো জানেন যে জিনার শাস্তি কি। এবার সেই মহিলা সাহাবী বলতেছে, জিনার কারণে আমার পেটে বাচ্চা হয়েছে, আমার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, আপনি আমাকে পবিত্র করুন, শরীয়তের যে বিধান আছে সেই বিধানটা আমার উপর কায়েম করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে দেখে বললেন, ইয়া সাহাবী, তোমার পেটে কি বাচ্চা যে জন্ম নিয়েছে, এটা কি তুমি আগে প্রসব হয়েছে নাকি? সাহাবীটা বললেন, না, তুমি আগে প্রসব হয়নি। নবী তাকে বললেন, তুমি বাড়ি ফিরে যাও, যখন বাচ্চা প্রসব হবে তখন তুমি আবার চলে আসবে আমার কাছে, তোমাকে কি তোমার উপর শাস্তির বিধান পালন করতে হবে। এমন সময় মহিলা সাহাবীটা বাড়ি ফিরে গেল। দেখতে দেখতে অনেকটা মাস অতিক্রম হয়ে গেল। মহিলা সাহাবীর যখন পেটের বাচ্চা প্রসব হয়ে গেছে, মুসলিম শরীফের বর্ণনা, পেটের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, সেই মহিলাটা একটা ন্যাকড়ার ভিতর করে পরিষ্কার, আমাদের বাচ্চারা যখন হয় তখন একটা কি ছোট কাপড় হোক, যেটাই হোক, ছোট কাপড়ে বাচ্চারা ধরা পায়। সেই মহিলা সেই ছোট বাচ্চাকে, ভূমিষ্ঠ বাচ্চাকে যখন জন্ম নিয়েছে, তখন তিনি সেই ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে নবীর কাছে চলে এসেছেন। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সেদিন আমি আপনাদের কাছে শাস্তি করার জন্য নিজের গুনাহের জন্য আপনার কাছে শাস্তি কামনা করেছিলাম, আপনি আমাকে শাস্তি না দিয়ে বলেছিলেন বাচ্চা জন্ম নেওয়ার পরে আপনি আমার কাছে আসবেন, আমি আপনার শাস্তির ব্যবস্থা করব। এই দেখেন, আমার কোলে আমার দুধের বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, আমার বাচ্চা, আপনি আমাকে আমার উপর আমি যে গুনাহ করেছি সেই গুনাহের শাস্তি ছিল আমাকে শরীয়তের যে হক রয়েছে, শরীয়তের যে হক রয়েছে সেটা আমার উপর কায়েম করুন। আল্লাহর নবী মহিলাদের দিকে তাকিয়ে বললেন, তোমার বাচ্চাটা যদি ভূমিষ্ঠ হয়েছে, তোমার উপর এখন সেই শরীয়তের যে হক, শরীয়তের যে আইন রয়েছে, আইনের নাম কি? হজ নাকি কি হজ? সেই হজটা তোমার উপর কায়েম করা যাবে না, কারণ তোমার যে বাচ্চাটা জন্ম নিয়েছে আসামি হলো তুমি, কিন্তু বাচ্চার তো কোনো দোষ নাই। জিনা করার কারণে যে বাচ্চাটা হয়েছে, বাচ্চার কোনো দোষ নাই, উনি কি আসামি হলো
যিনি জেনা করছেন মা উঠে আসেন। এবার তোমার উপর শরীয়তের যে হক রয়েছে, তোমার উপর শরীয়তের যায় না হয়েছে, এটা তোমার বাচ্চার উপর কি করো, বাচ্চার উপর প্রয়োগ করো। হাউলাইনি কামিলাইনি, বাচ্চা জন্ম হওয়ার পর কোরআনে বলছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ বলতেছেন হাউলাইনি কামিলাইনি, তাকে 2 বছর দুধপান করা। বাচ্চাটা যে জন্ম দিয়েছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, তোমার উপর বাচ্চার যে হকটা রয়েছে তারপরে তোমার শাস্তি। এখন মহিলা সাদিকা আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যে পাঠাইলেন, বললেন বাচ্চাটাকে দুধ পান করাও, এরপর যখন বাচ্চাটা দুধ ছাড়বে তারপর আমার কাছে আসবে। এবার আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে চলে গেলেন বাসায়। দেখতে দেখতে 2টা বছর অতিক্রম হয়ে গিয়েছে। এই পর্যায়ে তিনি বাচ্চাকে লালন পালন করতেছেন এবং নিজের গুনাহের জন্য প্রত্যেকবার সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। দেখতে দেখতে বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে গেছে, দুধ পান করার নিয়ম যখন শেষ হয়ে গিয়েছে, নবীর কথা মতো সেই মহিলা সাহাবী আমার নবীর কাছে এসে বললেন, বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিয়েছে। কি রুটি? বাচ্চার হাতে যখন সেই রুটি ধরিয়ে দিয়েছে, হাঁটতে হাঁটতে, ছোট বাচ্চা তো হাঁটতে পারে না, এমন ভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর কাছে সেই মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা যাকে আপনি পরপর 2 বার বাসায় ফিরিয়ে দিয়েছেন, এই দেখেন আমার দুধের শিশু ছোট বাচ্চা, সে এখন দুধ ছাড়া হয়ে গেছে। তার হাতে দেখেন এই যে রুটি, শুকনো একটা রুটি নিয়ে মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, আমার উপর শাস্তি প্রয়োগ করুন। 2 বছর আগে যে শাস্তির কথা ছিল সেটা কি তৃতীয়বার সামনে বলতেছে কি, আমার উপর শাস্তি প্রয়োগ করুন। এমন সময় আল্লাহর নবী সেই ছোট দুধের বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, কি আসো এই ছোট দুধের বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নেবে। এমন সময় মজলিসের ভিতর থেকে একটা সাহাবী উঠে বললেন, আমি দায়িত্ব নিব। এমন সময় সেই বাচ্চাটাকে সেই আমাদের যে সাহাবী ছিল সেই সাহাবীর কাছে, মহিলা সাহাবী নাকি, মজলিসের ভিতর যারা যারা বসা ছিল সেই ছেলে সাহাবী, আলাইহিস সালাম যখন বসা ছিলেন সেখানে সাহাবী ছিল, আর এটা তো মহিলা সাহাবী যিনি অবৈধ সম্পর্কে বাচ্চা নিয়ে আসছে। এমন সময় বাচ্চাটাকে তিনি সেই সাহাবীর কাছে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও সাহাবীরা, এই মহিলার উপর শাস্তি প্রয়োগ হয়ে গিয়েছে। শাস্তির জন্য জেনার শাস্তি কি জানেন? তারা জেনা করে, অবৈধ সম্পর্ক, অথবা আমাদের রাস্তাঘাটে আমরা অনেক সময় খবর দেখি ধর্ষিতা, অবৈধ সম্পর্কের শাস্তি কি? যারা জেনা করে ফেলেছে তাদের শাস্তি কোরআনে বর্ণিত। দেখেন, এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য তোমরা অমুক জায়গায় একটা কি মরুভূমির ভিতরে একটা গর্ত খনন করো, তারপর এই মহিলাকে বুক পর্যন্ত ঘিরে দাও, তারপরে তাকে পাথর দিয়ে হত্যা করো, পাথর মারতে মারতে তাকে হত্যা করে ফেলো। এমন সময় সাহাবীদেরকে সেই সাহাবীরা নবীর কথা মতো মহিলাকে নিয়ে যখন একটা জায়গায় মরুভূমির ভিতর চারপাশে সকল লোক জড়ো হয়ে আছে, এমন সময় সেই মহিলা সাহাবীকে নিয়ে যখন গর্ত খনন করে বুক পর্যন্ত ঘিরে দিয়েছে, এটা হলো জেনার শাস্তি। বিবাহিত অবস্থায় যদি কেউ কোনো জেনা করে, দুনিয়াতে তার কোনো বাঁচার কোনো পথ নাই, সামনে আসতেছে দেখেন। এমন সময় সেই মহিলা সাহাবীটাকে যখন মাটির ভিতর ঘিরে দেওয়া হয়েছে, বুক পর্যন্ত মাটির ভিতর ঘিরে দেওয়ার পরে চারপাশ দিয়ে পুরো সাহাবীরা জড়ো হয়ে আছে, পাথর মারতে মারতে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সেই মহিলা সাহাবীর এমন পর্যায়ে একটা সাহাবী এত জোরে পাথর নিক্ষেপ করেছে সেই মহিলা সাহাবীর উপর, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সেই সাহাবীর গায়ে লেগে গেছে। একটা সাহাবী কি করছে? পাথর মারতেছে, ওখানে এত জোরে একটা পাথর মারছে, সেই রক্ত ছিটে আসে ওই সাহাবীর গায়ে লেগেছে। আসার কারণে সেই মহিলা সাহাবীর রক্ত যখন ওই সাহাবীর শরীরে লেগে গেল, সেই সাহাবীটা রাগান্বিত হয়ে মহিলাকে গালিয়ে দিয়ে ফেললেন। সেই গালিটা যখন নবীর কানে চলে গেল, আমার নবী বিশ্বনবী সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, এই মহিলাকে গালি দিও না। এই মহিলা এমন বেশি তওবা করেছে, এত বেশি তওবা করেছে আল্লাহর কাছে, এত বেশি ক্ষমা প্রার্থনা করেছে। এই ক্ষমা যদি বড় থেকে বড় পাকে, বড় থেকে বড় গুনাহগার ব্যক্তি যদি এইরকম ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই মহিলাকে গালি দিও না, এত বেশি তওবা করেছে, এত বেশি আল্লাহর কাছে গুনাহ
গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এই তওবা যদি মদিনার সব মানুষের ভিতর ভাগ করে দেওয়া হয়, মদিনার ভিতর যত প্রকার পাপী ব্যক্তি আছে, এই পাপী বান্দা আল্লাহ বাকি আছে সবার ভিতর যদি তার এই গুনাহগুলো ভাগ করে দেওয়া হয়, গুনাহের ক্ষমা যদি ভাগ করে দেওয়া হয়, আর মদিনা পুরা মদিনাবাসীর ক্ষমা হওয়ার জন্য, মদিনাবাসীর গুনাহগুলো সেই পাপগুলো ক্ষমা হওয়ার জন্য সেই মহিলা পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি সকলের ভিতর ভাগ করে দেওয়া হয়, একটা তওবাই সকলের গুনাহ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন?